হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটি স্বাস্থ্যকর রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ তোমাদের করে দেখাবো সুস্বাদু শুক্তো বানানোর পদ্ধতি। শুক্তো আমাদের বাঙালিদের ঘরে খুবই জনপ্রিয় একটি খাবার, তার সাথে পুষ্টিকর তো বটেই। বিশেষ করে গরমকালে এই শুক্তো খাবার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আমি কি কি সবজি নিয়েছি। এখানে আছে লাল আলু বা মিষ্টি আলু, এখানে আছে গাজর, পেঁপে, বেগুন, কাঁচকলা, বিনস, সজনে ডাঁটা, শিম আর আছে উচ্ছে। তোমরা সবজিগুলো দেখে বুঝতেই পারছো যে আমি সব সবজিগুলোই একই আকারে লম্বা লম্বা করে কেটেছি। এদিকে আছে নুন, চিনি, সর্ষে, পোস্ত, রাঁধুনি, বড়ি, এক টুকরো আদা, ঘি। আর এখানে আছে আমি আমুল গুঁড়ো দুধ এখানে গরম জলের সঙ্গে মিশিয়ে রেখেছি। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও রান্নাটা করতে পারো। তাহলে এই হলো আজকে রান্নার উপকরণ। দেখো আমরা এখানে প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2 চামচের মতো সর্ষে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর দেবো 3 চামচের মতো পোস্ত, আর দেবো 1.5 চামচ রাঁধুনি, আর তার সাথে দেবো এক টুকরো আদা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে মশলা বানানোটা তৈরি হয়ে গেলে এবার কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে জলটাকে একটু গরম করে নেব। জলটা একটু হালকা গরম হয়ে গেলে এখানে সবজিগুলোকে দিয়ে দিতে হবে। লক্ষ্য রেখো আমি কি কি সবজি জলের মধ্যে দিচ্ছি। প্রথমে দিচ্ছি কাঁচকলা, বিনস, সজনে ডাঁটা, শিম, লাল আলু বা মিষ্টি আলু, গাজর আর পেঁপে। আমি এখানে দিইনি হচ্ছে বেগুন আর উচ্ছেটা। এই দুটো সবজি বাদ দিয়ে বাকি সবজিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট সময় ধরে একটু সবজিগুলোকে হালকা সেদ্ধ করে নিতে হবে এবং সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এখানে সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, হালকা সেদ্ধ করলেই হবে। যে জলটা দিয়ে আমরা সবজিগুলো সেদ্ধ করলাম সেই জলটা কিন্তু ফেলে দিলে চলবে না। জলটা অন্য একটি পাত্রে ঢেলে রাখতে হবে। এই জলটাই আমরা রান্নায় পরবর্তীকালে কাজে লাগাবো। তারপর আবার কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু ভালো করে গরম হলেই প্রথমে আমরা এখানে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে, তবে বেশিক্ষণ সময় নিয়ে ভাজলে চলবে না। কয়েক সেকেন্ড ভাজলেই দেখবে বড়িগুলো লাল লাল হয়ে গেছে, তখন এই বড়িগুলোকে তেল থেকে ছেঁকে তুলে রাখতে হবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। বেগুনগুলো কড়কড়ে করে ভাজার কোনো রকম দরকার নেই, একটু হালকা হালকা করে ভাজলেই হবে। গায়ে একটু রং ধরলেই তুলে নিতে হবে তেল থেকে। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা উচ্ছে, আর একই রকম ভাবে সামান্য একটু নুন দিয়ে একটু ভেজে নিতে হবে। তবে এখানে উচ্ছেগুলোকে একটু বেশি করেই ভাজতে হবে। দেখো এখানে উচ্ছেগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমরা উচ্ছেগুলোকে তুলে রাখবো। তারপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু নুন। সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। এরপর আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তারপর 2-3 মিনিট সবজিগুলোকে ভাজলেই দেখবে সবজি গায়ে একটু লালচে রং ধরে গেছে। তখন এখানে দিয়ে দিতে হবে মশলা, যে মশলাটা আমরা রান্নার প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম মিক্সিং জারে ধুয়ে একটু জলটা। তারপর সমস্ত মশলাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে। মশলার সাথে সমস্ত সবজিগুলোকে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর মশলাটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো দুধ আর দিয়ে দেবো চিনি। তবে চিনিটা তোমরা তোমাদের স্বাদের পরিমাণ অনুযায়ী দিও, তবে শুকতে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দুধ আর চিনিটা দেওয়া হয়ে গেলে এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু ফুটতে দেবো। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো এখানে জলের পরিমাণটা বেশ অনেকটাই কমে গেছে। এবার আমি এখানে জলটা অ্যাড করে দেব। আমি এখানে সবজি সেদ্ধ করা জলটা ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি 1.5 বাটির মতো জল। তবে তোমরা তোমাদের রান্নার গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করো। ভালো করে জলটা দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ফুটতে দেব। ফিরে এলাম 1-1.5 মিনিট পর।
দেখো আমি এখানে শুক্তোটা একটু ঝোলঝোলি রাখবো, ঝোলঝোল খেতেই আমাদের ভালো লাগে। তবে তোমরা যদি আরো ঝোল পরিমাণ কমাতে চাও তাহলে আরেকটুখানি ফুটিয়ে নিও। এবার এখানে নুন মিষ্টিটা একটু চেক করে নিও, যদি নুন মিষ্টি কম বলে মনে হয় তাহলে তোমরা এখানে অ্যাড করতে পারো। সমস্ত কিছু ঠিকঠাক মনে হলে এবার আমরা ভেজে রাখা যে সবজিগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দেবো উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর বড়ি। সমস্ত কিছু দিয়ে এবারে আমরা এখানে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলেই আজকের পুষ্টিকর খাবার শুক্তো একেবারে রেডি। আমাদের আজকের রান্নার শুক্তো একেবারে পরিবেশনের জন্য রেডি। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এই খাবারটা খেতে সত্যি অনেক সুস্বাদু হয় আর পুষ্টিকর তো বটেই। তাহলে আজকের রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো একটা রান্নার ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।